এসে পড়ছে পুরা আমাদের। এই যে কাগজ স্লিপ, ওইটা গেল টান্ডা। এই যে পার্কিং, পুরা পার্কিং। আজকে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরব আসতেছে নতুন একজন মানুষ। চলেন আজকে তারা রিসিভ করতে যাবো এয়ারপোর্টে। রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সকাল সকাল ঘুম থেকে ওইটা বললাম খুব তাড়াতাড়ি। এখন নাস্তা করবো, নাস্তা করে তারপরে রওনা দিব এয়ারপোর্টে। আর এখানে 4 দিন ধরে খুব বৃষ্টি। এখানে সৌদি আরবে 4 দিন ধরে খুব বৃষ্টি। আমাদের এলাকায় এখানে খুব বৃষ্টি হইতেছে, সারা সৌদি আরবে হইতেছে, কিন্তু এখানে পরিমাণটা বেশি। এখন যাইতেছি আমরা গ্যাস তুলতে, গাড়িতে গ্যাস নাই। তো রওনা দেওয়ার আগে গ্যাস তেল ভইরে যেতেছি। সামনে পেট্রোল পাম্প দেখেন। তখন নাস্তা করলাম, নাস্তা করে শেষে গাড়িতে উঠলাম। আমি বলতেছি যে গ্যাস নাই, গ্যাস উঠাবা দিতেছি। যে গ্যাসের দোকানে এসে পড়লাম। এখন পেট্রোল ভরবে। देन 50 का कौन सा 91 91 গাড়ি টাকা দেওয়া শেষ, এখন রওনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ থেকে নতুন লোক আসতেছে, বাংলাদেশ থেকে নতুন তাদের রিসিভ করে দিতেছে একজন লোক। এই যে এখন একটু রেস্ট দিলাম, এক জায়গায় আসলাম চা খাইতে দাম্মাম যাওয়ার রাস্তায়। যাইতেছি আমরা, রওনা দিছি এয়ারপোর্টের দিকে। সকালে রোদ ছিল না, এখন আবার পুরা রোদ এসে পড়ছে। এই যে পাহাড়, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে যে পাহাড়গুলো এই অবস্থায় পড়ে রয়েছে। আমি আর বড় ভাই যাওয়ার পথে এখন ভাবলাম যে আমার কোম্পানির ম্যানেজারের সাথে একটু কথা বলে যাই। এদিক দিয়ে যান ভাই, এই যে রাস্তা দিয়ে। এই জন্য একটু ম্যানেজারের সাথে কথা বলে যেতেছি এয়ারপোর্টে যাওয়ার সময়। এয়ারপোর্টে যাওয়ার সময় ভাবলাম যে একটু কথা বলে যায়। এই যে বিল্ডিংটা, বড় ট্যাঙ্ক না, এটা ক্যাম্প, আল হাজারি ক্যাম্প। এই যেটা আমাকে ক্যাম্প, এটা পুরাতন ক্যাম্প আমাদের। আজ থেকে 6 বছর আগে এই জায়গায় আসছিলাম। এই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। দেখি ভিতরে যাই আছে কিনা, দেখি, আপনারা সাথেই থাকেন। এটা আমাকে ক্যাম্প, দেখি গেট খোলা নাকি। একটা গেটও তো খোলা নাই, সব গেট বন্ধ। এটা আমাকে ক্যাম্প। আইছিলাম ম্যানেজারের রুমে, ম্যানেজার নাই, এখন চলে যেতেছি। যে কাজে আসছিলাম এই কাজে নাই। এই ক্যাম্পের মধ্যে আমি আগে 6 বছর আগে আইছিলাম, যখন প্রথম সৌদি আরব ঢুকি, তখন এই ক্যাম্পে আমার রাখছিল। আজকে অনেক পুরাতন হয়ে গেছি, কিন্তু এই মানুষগুলো আর নাই। যাই হোক, চলেন এয়ারপোর্টের দিকে যাই। আমার জন্য দাঁড়ায় আছে ভাই, ওই যে যাওয়ার পথে কি সুন্দর রাস্তা দেখেন, পুরা ঢাল রাস্তাটা। এয়ারপোর্টে যাওয়ার রাস্তা এটা আরাম করে রাস্তা। ওই সান আমরা ওই মেন রোড তো এদিকে কই না, কিন্তু কি বিছে রাখছে দেখছেন সব পাইপ, আরাম করে সব পাইপ, আরাম করে পাইপ, আরাম করে পাইপ। ওই যে এই আরাম করে পাইপ না, অভাব নাই। ওই যে
পড়ছি রাস্তা, মেইন রাস্তা থেকে আমরা এই রাস্তা আইছি, এটা আরামকর রাস্তা। এই রাস্তা মানে এয়ারপোর্টে যাওয়ার জন্য খুব সহজ, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। ওই মেইন রাস্তা থেকে, ওই রাস্তা থেকে মেইন রাস্তা থেকে দেওয়া যেতেছে না, ওই রাস্তা থেকে মেইন রাস্তা থেকে এই জায়গাতে যাওয়ার রাস্তাটা খুব সহজ, 20 মিনিট আগে যাওয়া যায়। আশা করছি দামাম এয়ারপোর্ট, আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবো দামাম এয়ারপোর্টে। আমাদের কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ড করবো 12টার সময়। আমাদের এই একটা লোক, নতুন লোক, তারে সে নামবো এয়ারপোর্ট থেকে, নামবো দুপুর 12টায়, আর 1 ঘন্টা বাকি আছে। বিমান থেকে নামবো আর 12টায়, 1 ঘন্টা বাকি আছে। আর আইসা পড়ছে, আমরা তার আগে যে পৌঁছায় যে বাইরে দাঁড়া থাকতে হবে, কারণ নতুন মানুষ তো বাইরে জিনিস দিয়ে হতাশ হয়ে যেতে পারে, কারণ আমরা ঘাবড়াই দিতে পারে, এই জন্য আমরা আগে ভেগে যেতেছি। আগে পড়ছি দামামে, পুরা এয়ারপোর্টের সামনে এসে পড়ছি। অবশেষে এয়ারপোর্টে এসে বললাম, এই যে এয়ারপোর্ট, এই যে পার্কিং এরিয়া, আইসা পড়ছি পুরা আইসা পড়ছি পুরা। আমাদের লোক কি আইছে ভাই? আইসা পড়ছে ওই যে এয়ারপোর্টের রাস্তাটা, এয়ারপোর্টে এসে পড়ছি দামাম এয়ারপোর্ট। এখন এখানে পার্কিং হবে, পার্কিংয়ের দিকে যাইতে হবে। পার্কিংয়ের জন্য সব স্লিপ কাগজপত্র নিতে হবে। দেখেন এয়ারপোর্ট আশা করছি। ভাই এখন কাগজ বের করবো। কাগজ বের হইতেছে, কাগজ বেরিয়ে পড়ছে। এই যে কাগজ, স্লিপ, উঠে গেল ডান্ডা। পার্কিং টিকিট, এই যে পার্কিং টিকিট, এটা যেটা দেওয়া ছিল উঠে গেছে। এই যে সামনে পার্কিংয়ের ভিতরে ঢুকতেছি, এটা এয়ারপোর্ট। আমাদের লোক এসে পড়ছে, এখানে এসে দাঁড়ায় রয়েছে। এই যে পার্কিং, পুরা পার্কিং। কোন জায়গায়, কোন সাইডে করবেন? হিন্দি খালিফা হিন্দি করো। সব আসতেছে। পার্কিং খুঁজে পাওয়াটা খুব কঠিন, খুঁজে পাওয়াটা এত সহজে যায় না, কিন্তু গাড়ির ভিতরে আস্তে আস্তে চালায় খুঁজে বেরোতে হবে যে কোন জায়গায় পার্কিং খালি আছে। এত সহজে পার্কিং খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। চলেন দেখি পার্কিং খালি আছে কিনা। অবশেষে পার্কিং একটা খুঁজে পাইলাম দীর্ঘ আধা ঘন্টা পর। পুরো একটা পার্কিং খুঁজে পাইছি। ভিতরে ঘুরতে এখন একটা পার্কিং পেয়ে গেলাম। পার্কিং হইতেছে ভাই, পার্কিং করতেছে। আইসা পড়ছি, দেখি না আমি নাম্বার মনে থাকবো। এটা নাম্বার হইলো লেভেল C22, নাম্বার পার্কিং এরিয়া। কালকে এতে গাড়ি আমি নিজে ওয়াশ করছিলাম, এই এয়ারপোর্টে আসার জন্য। গাড়িটা এখনও পরিষ্কার রয়েছে। গাড়িটা আমরা নিজেরা ব্যবহার করি পার্সোনাল হিসেবে। এই যে আমার বড় ভাই, বাইরে হইতেছে। C22 ওই যে গাড়ি পার্কিং। লোকটা রিসিভ করতে, যে নতুন লোক আসছে। ভাই আইসা কি দাঁড়ায় আছে নাকি এখন? আগে চলেন নামাজ পড়ে আসি, পরে লোকটা রিসিভ করতে যাবো। মসজিদে যাইতেছি। কাগজ বেরিয়ে পড়ছে। এই যে পার্কিং, পুরা পার্কিং। কোন সাইডে করবেন?
বুঝতে খালিফা হিন্দি করো সব আসতেছে। পার্কিং খুঁজে পাওয়াটা খুব কঠিন, খুঁজে পাওয়াটা এত সহজে যায় না, কিন্তু গাড়ির ভিতরে আস্তে আস্তে চালায় চালায় খুঁজে বেরোতে হবে যে কোন জায়গায় পার্কিং খালি আছে। এত সহজে পার্কিং খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। চলেন দেখি পার্কিং খালি আছে কিনা। অবশেষে পার্কিং একটা খুঁজে পাইলাম দীর্ঘ আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর পুরো একটা পার্কিং খুঁজে পাইছি। ভিতরে ঘুরতে 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 এখন একটা পার্কিং পেয়ে গেলাম। আচ্ছা, পার্কিং হইতেছে ভাই, পার্কিং করতেছে। আইসা করছি, দেখি না আমি মনে থাকবে সেকেন্ডে নাম্বার মনে থাকবো। এটা নাম্বার হইলো লেভেল C22, নাম্বার পার্কিং এরিয়া। কালকে এতে গাড়ি আমি নিজে ওয়াশ করছিলাম, এয়ারপোর্টে আসার জন্য। গাড়িটা এখনও পরিষ্কার রয়েছে। গাড়িটা আমরা নিজেরাই ব্যবহার করি পার্সোনাল হিসেবে। এই যে আমার বড় ভাই, বাইরে হইতেছে। C22 ওই যে গাড়ি পার্কিং। লোকটা রিসিভ করতে যে নতুন লোক আসছে। ভাই আইসা কি দাঁড়ায় আছে নাকি এখন? আগে চলেন নামাজ পড়ে আসি, পরে লোকটা রিসিভ করতে যাবো। মসজিদে যাইতেছি। মসজিদ, বাইরে কি বাতাস না ভাই, কি বাতাস, পরিমাণ ঠান্ডা বাতাস, মানে বরফ আসতেছে বাইরে থেকে যে বাতাস। কি কোন ভাই, ঠিক আছে না? এই যে মসজিদের ভিতরে ঢুকতেছি, নামাজ পড়া পরে ওই টার্মিনালে যাবো ওই লোকটা রিসিভ করতে। নামাজ পরে দেখা হবো আপনাদের সাথে। ওকে, নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন যাইতেছি যাত্রীর কাছে। দেখি বাতাস, প্রচুর বাতাস, এয়ারপোর্টের দোতলা। এখন নামতেছি। এখানে সব যাত্রীরা দাঁড়ায় আছে, এয়ারপোর্টের সব যাত্রীরা। এখন যাইতেছি যাত্রীর কাছে। যাত্রীরা দাঁড়ায় আছে মনে হয়। যাত্রীকে ফোন দিছে হবাই এইমাত্র, ভাইয়ে ফোন কানে ধরে রয়েছে, আইসা ফোন দিছে। বাংলাদেশ থেকে নতুন আসছে এই লোকটা। বাস খারাপ গেছে, ভিডিও করে নাম না মিয়া। দাঁড়ায় আছে যার মতো, সাইডে দাঁড়ায় আছে। কেউ কোম্পানির জন্য দাঁড়ায় আছে, কেউ আবার পার্সোনাল দাঁড়ায় রয়েছে। পেয়ে গেছি, উনি দেশ থেকে আইছে না? কোন দেশ থেকে? বাংলাদেশ। কোন জেলা? হবিগঞ্জ থেকে। হ্যাঁ, আইছে নতুন আমাদের কাছে, গাড়ির কাছে যেতেছি। ওইখানে রিসিভ করার সময় ভিডিওটা দিতে পারলাম না, কারণ ওইখানে ভিড় ছিল, মহিলারা ছিল। ঠিক আছে না ভাই? হ্যাঁ, আমি কেমন লাগতেছে সৌদি আরব এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? জি। আর এর আগে কোথাও বিদেশ করার নাই না? এদিক দিয়ে ভাই, এই জায়গায় আছে ভাই গাড়ি এই জায়গায় আছে, দিয়ে যাবেন টলিটা। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আচ্ছা নিয়ে যান। আপনার বাংলাদেশ থেকে যখন আসলেন থেকে সৌদি আরব, কেমন লাগলো? অনুভূতিটা কিরকম লাগছে? অনুভূতি ভালো লাগছে, একটা ট্রানজিট একটা দেশও ঘুরতে পারলাম। অন্য জায়গায় টান দিয়েছে? কয় ঘন্টা ছিল ওই জায়গায়? 1 ঘন্টা লাগে নাই। 1 ঘন্টা লাগে নাই। ওইখান থেকে ওইখানে 40 মিনিটের মতো, পরে 40 মিনিট পরে ওইখান থেকে আবার এক জায়গায় আইছেন।
বলছি যে এটা ভালো লাগছে, ট্রানজিট দিলে ভালো লাগে, একটা দেশ ঘোরা যায়। দেখ আমরা ভিডিও করে রাখলাম, এটা ইউটিউবে ব্লগ করি তো, সমস্যা নেই, এগিয়ে যান সমস্যা নেই, আমাদের ভিডিওটা থাকবো আমাদের কাছে। হবিগঞ্জ কোন জায়গায়? সিলেট হবিগঞ্জ না? হ্যাঁ, সিলেট হবিগঞ্জ। হ্যাঁ আমাদের স্থানীয় বাড়ি লাখাই থানা আর কি, সদরেই, আমরা হবিগঞ্জ সদরেই থাকি। হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি বাসা সবাই সদরেই থাকে। এইটাই। যাই হোক, আপনি তো এই প্রথম সৌদি আরবে? জি। এর আগে কোথাও কোনো দেশ না। করেন নাই? অনেক জায়গাতে ইউরোপে ট্রাই করছি ভাই, কিন্তু হয় নাই? হয় না, অনেক জায়গা রোজগার করছি ফ্যামিলি। ওই নিজেও মানে সময় নষ্ট করছি, হ্যাঁ বছরের পর বছর নিজের গেছে, তারপর টাকা তো লুজার হয়েছি অনেক টাকা, দালালের কপর করে। হ্যাঁ, পরে ওইখানে টাকা পয়সা দেন নাই আপনি? দেখ দিছে না, পাসপোর্ট সহ দাও। পাসপোর্ট সহ আবার নিয়ে গেছে গা, টাকা সহ নিয়ে গেছে গা? হ্যাঁ, আমি কথা দিয়েছি ইউরোপের ক্ষেত্রে দিয়ে। কত দিয়েছিলেন? হ্যাঁ, কত করে টাকা দিয়েছিলেন? টোটালে এক জায়গাতে না, টোটালে রোদ্রের তাপে থাকতাম, 1 বছর পর বৃষ্টির মুখ দেখতেছি ভাইয়া, আইসে বৃষ্টি পাইছে, এই শীতটা পাইলো, ঠিক আছে না ভাই? কেমন লাগতেছে বৃষ্টির মৌসুম আইসে? ভালো লাগছে, বৃষ্টি তো এমনিতে ভালো লাগে। আর শীতের মৌসুম? শীত তো তো আনেজি লাগে, শীত সবসময় মানে ওই শীত থাকা লাগে। ওকে, দেখেন আপনাদের দেখাই আমি পিছনে ক্যামেরাটা, ঠিক আছে দেখাই। হ্যাঁ দেখেন কি পরিমাণ বৃষ্টি। এখন কোথায় দিতেছি? খ্যাপসা খাইতে, ঠিক আছে না? যা খেসা খাইতো মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে আমরা যাবো দোকানে এখন খ্যাপসা খাইতে, ঠিক আছে না ভাই? ভাই তো কোথায় লাগছে না? হ্যাঁ, অবশ্যই, আগে এই দেশের সবথেকে বড় যে জনপ্রিয় খাবারটা, এটা খাইতে যাবো আপনাদের লাগে। হাই হ্যালো দেন। হাই হাই হ্যালো কি পরে নেই। চলেন খাওয়ার সময় যে ভিডিও করা যাবো না। ভাইয়ার সাথে কি কি বাজার হইলো দেখাইতেছি। ওই যে পিছনে দেখেন পুরা ধরা বাজার, খালি খাওয়ানো হইব। এই যে সব গরু, এটা গরুর মাংস, সব গরু এটা নলি আর হাড্ডি দিছে, 22 কেজি মাংস। কেমন লাগতেছে অনুভূতি? খুব ভালো লাগছে, সৌদি আরব কেমন লাগতেছে দেখেন? অনেক ভালো লাগছে। লাগতেছে না? ওরা ধরা খাওয়ানো হবো খালি। ওরা তো আজকে চলবে। চলেন ভাইয়ের সাথে যাই। আল ফাহাম, এটা হলো সৌদির খ্যাপসা। ভাই এটা হলো সৌদির খ্যাপসা, কেমন দেখতে, কেমন লাগতেছে? বাংলাদেশে বিরিয়ানির মতো লাগে না? কেমন কেমন অনুভূতি হইতেছে দেখা? দেখে ভালো লাগছে, নতুন নতুন তো। সাথে আবার পেপসি দিল। এল্লা স্টার্ট করি, হ্যাঁ খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিমো। আচ্ছা, খাওয়া দাওয়ার পর কথা হবে আপনাদের সাথে।